আচ্ছা টোনা বলতো, মেয়েদের মন আর হেডফোনের মধ্যে মিল কোথায়? কোথায়? আরে এটা তো খুবই সহজ। তা বল। এই দুটোকে তুমি যতই যত্ন করে ডাকো না কেন, ওরা ঠিক জট পাকিয়েই ছাড়বে। এই চুপ কর স্যার আসছে। গুড মর্নিং স্যার। Morning, morning. Hello, student. How are you? ফাইন ফাইন স্যার। আচ্ছা, নাটুকে দেখছি না তো। স্যার ও এখন আসেনি স্যার। আচ্ছা, ওর আসতে এত দেরি হয় কেন? স্যার মাঝে মধ্যে মা বাবার পালিশ খায় তো, এই জন্য গা হাত পায়ে ব্যথা হয়ে যায়, সেই জন্য দেরি হয় স্যার। আসবো স্যার। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই, তোর আসতে এত দেরি হলো কেন রে? স্যার আমাদের বাড়ির পাশে একজন খুব দানশীল লোক মারা গেছে, আমি সেখানেই ছিলাম স্যার। তা তিনি কেমন দানশীল ছিলেন? স্যার তিনি তার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করে গেছেন স্যার। তা তার কি কি সম্পত্তি ছিল? স্যার 8টা মেয়ে এবং 7টা ছেলে। বদমাইশ, তুই আবার বদমাইশি করতে শুরু করেছিস। যা যা, জায়গায় গিয়ে বস। কেষ্ট বলতো, এখন তো প্রচন্ড গরম চলছে, তাহলে কি করলে আমাদের আরাম বোধ হবে? স্যার শীতকাল আসলে স্যার। বাহ, দারুণ বলেছিস তো। আচ্ছা বলতো, শীতকাল কাকে বলে? স্যার যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোঁয়া বেরোয় তাকে শীতকাল বলে। বদমাইশ, তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা নাটু বলতো, দাহ্য পদার্থ কাকে বলে? কপাল স্যার। ওরে শয়তান, কপাল আবার কি করে দাহ্য পদার্থ হয়? কেন স্যার, এটি যে কোনো সময় পুড়তে পারে। ওরে বদমাইশ, আর পাচ্ছি না তো, আর পাচ্ছি না তো। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক তুই। স্যার স্যার বেশি উত্তেজিত হবেন না স্যার, আপনার প্রেশার আছে স্যার। বসে পড়ুন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা রোজিনা, তুমি বলো তো, মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া উচিত নয় কেন? স্যার কম বয়সে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গের গঠন ঠিকমতো হয় না, ফলে ভবিষ্যতে তাদের রোগগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেরি গুড, ভেরি গুড। স্যার হয়নি স্যার, হয়নি স্যার। হয়নি মানে? তাহলে উত্তরটা কি হবে? স্যার কম বয়সে মেয়েদের বিয়ে দিলে স্যার, ওরা বাচ্চাদের গুঁড়ো দুধ, চকলেট, চিপস, কুরকুরের প্যাকেট অর্ধেকটাই নিজেরা খেয়ে নেয় স্যার। আরে শয়তান, এদিকে আয়, এদিকে আয়, তোর ব্যবস্থা করছি আমি, এদিকে আয়। স্যার এসেছি স্যার। স্যার মারবেন না স্যার। মারবো না তা দুধ ভাত দেবো? হাত ভাত। এই, তোর হাত লাল কেন রে? তুই কি তামাক খাস? সত্যি কথা বল। সি স্যার, আপনি কি বলছেন স্যার? আমি আপনার স্টুডেন্ট, আপনি তামাক খেতে পারি স্যার? আমি কখনোই তামাক খাই না স্যার। তাহলে হাতের পাতা লাল হলো কি করে? সত্যি কথা বল। স্যার আমি তামাক খাই না ঠিকই স্যার, তবে মনে হয় আমি যখন ঘুমিয়ে পড়ি কেউ আমার হাতে তামাক ডলে খেয়ে যায় স্যার। আরে শয়তান, আর পাচ্ছি না তো, তোকে আমি আগে শেষ করে ফেলবো। দাঁড়া, দাঁড়া। স্যার আর মারবেন না স্যার, আর বলবো না স্যার, আর মারবেন না স্যার। বদমাইশ, যা, জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক। যাচ্ছি স্যার। স্যার 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 অনেকক্ষণ দাঁড়িয়ে আছি স্যার। স্যার স্যার কেষ্ট কেমন করছে স্যার? মনে হয় স্যার ওর চাপ পেয়েছে স্যার। এই কেষ্ট, তুই ওরম করছিস কেন রে? তোর কি চাপ পেয়েছে? না স্যার, আমার চাপের বাপ পেয়েছে স্যার। মানে? স্যার বুঝলেন না স্যার, ওর পটি পেয়েছে স্যার। আরে শিগগিরই যা, শিগগিরই যা, ক্লাসের মধ্যে করে ফেললে আবার অসুবিধা হয়ে যাবে।
আচ্ছা কেলটু বলতো মরুভূমি কাকে বলে? স্যার, যেখানে অনেক চেষ্টা করলেও কিছু জন্মায় না তাকে মরুভূমি বলে। উদাহরণ কি হবে? স্যার, কিছু মনে করবেন না তো? স্যার, তাহলে উদাহরণটা বলি স্যার। না, কিছু মনে করবো না। আপনার টাক স্যার। ওরে শয়তান, তোর আজকে গার্জিয়ান কল করবোই। দাঁড়া, তোর গার্জিয়ানকে কালকে অবশ্যই স্কুলে আসতে হবে। স্যার স্যার, গার্জিয়ান কল করবেন না স্যার। স্যার, আমার খুব মারবে স্যার। আর এরকম করবো না স্যার। স্যার স্যার, ও যখন বলছে স্যার, আজকে ওকে ছেড়ে দিন স্যার। ঠিক আছে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। স্যার, আসবো স্যার। আয় আয়, তাড়াতাড়ি আয়। আরে পচা, বসন্ত দুধ কাকে বলে বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। স্যার, কোকিলকে বলা হয় বসন্ত দুধ স্যার। ভেরি গুড, ভেরি গুড, সিট ডাউন। আচ্ছা নাটু, তুই কোকিল দিয়ে একটি বাক্য রচনা করতে পারবি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। স্যার, কাক ডিম পাড়ে কোকিলের বাসায়, ছেলেরা স্টাইল মারে মেয়েদের আশায়। ওরে শয়তান, আর পাচ্ছি না তো, তোকে তো আমি শেষ করে ফেলবো। তারা আসবো স্যার। আসুন স্যার, আসুন স্যার। এই যে শুনুন নবেন, আজকে আমাদের স্কুলে একজন পরিবেশবিদ এসেছেন। তিনি এই ছাত্রদের সঙ্গে কিছু কথাবার্তা বলবেন। ঠিক আছে স্যার। এই যে আসুন মহেশবাবু, এই যে ইনি হলেন সেই পরিবেশবিদ। এখন উনি এই ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু কথা বলবেন। আমি তাহলে এখন আসি। ঠিক আছে স্যার। এই যে ছাত্রছাত্রীরা, ইনি হলেন একজন পরিবেশবিদ। ইনি তোমাদের পরিবেশ নিয়ে কিছু আলোচনা করবে। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আচ্ছা ছাত্রছাত্রীরা, তোমরা কি বলতে পারবে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য বস্তু আমাদের ভারতবর্ষে রয়েছে, সেটা কোনটি? স্যার, তাজমহল স্যার। দারুণ দারুণ। আচ্ছা, এই তাজমহলের সৌন্দর্য দিনকে দিন নষ্ট হচ্ছে, কেন বলতে পারবে? হ্যাঁ স্যার, বলতে পারবো স্যার। তাহলে বলো তো। স্যার, তাজমহলের আশেপাশে কলকারখানা থেকে যে বিভিন্ন গ্যাস পরিবেশে মিশে, সেই পরিবেশে মেশার ফলে সেটা অ্যাসিড রেন হিসাবে তাজমহলের উপরে পড়ে তার স্টোনের ক্যান্সার বা ক্ষয় সৃষ্টি হচ্ছে। এই জন্য পাথরের ঔজ্জ্বল্য নষ্ট হচ্ছে। বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড, সিট ডাউন। আচ্ছা, এই তাজমহলকে কিভাবে রক্ষা করবে সে সম্পর্কে 10টা বাক্য বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা, তোমার নাম কি? নাটু স্যার। আচ্ছা বলো। স্যার, তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এটি ভারতবর্ষের গর্ব। এটি আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এই তাজমহল দিন দিনের সৌন্দর্য নষ্ট হচ্ছে অ্যাসিড রেনের জন্য। সেই জন্য তাজমহলের সৌন্দর্য বাঁচানোর জন্য আশেপাশের কলকারখানা তুলে দিয়ে অনেক দূরে অবস্থান করাতে হবে। এই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে। স্যার, শাহজাহানের পূর্বপুরুষ ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কোহিনূর মণি ছিল, সেটি চুরি হয়ে যায় ইংরেজ দ্বারা। ইংরেজদের রানীর মুকুটে এই মণি পাওয়া যায়। ইংরেজদের ফুটবল ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখানে মেসি খেলতেন, রোনাল্ডো খেলতেন। বর্তমানে মেসি এবং রোনাল্ডোর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। মেসি বর্তমানে খানিকটা রোনাল্ডোর থেকে এগিয়ে আছে, কারণ মেসি গতবার বিশ্বকাপ জিতেছে। এই ফুটবলের উন্মাদনা আমাদের ভারতবর্ষে আছে, বিশেষ করে কলকাতায় মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মতো। মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি, এজন্য খুব দুঃখ। কলকাতাকে ফুটবলের মক্কা বলে। মক্কা আরবে অবস্থিত, এখানে সবাই হজ করতে যায়। স্যার, হয়েছে স্যার তাজমহল রচনা স্যার।
আরে বদমাইশ, আমি তোর তাজমহলের সংরক্ষণ সম্পর্কে বলতে বললাম আর তুই তার সঙ্গে ফুটবল মিশিয়ে দিলি। স্যার আপনি ওকে চেনেন না স্যার, আপনি আজকে চাই ওকে বলতে বলুন না কেন, তার সঙ্গে ও ফুটবল মিশিয়ে দেবেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার দেখি ও কিভাবে ফুটবল মেশায়। আচ্ছা বলো তো, ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ নদী যেটি দূষিত হচ্ছে, বলো তো সেটা কোনটি? স্যার গঙ্গা নদী স্যার। আচ্ছা এই গঙ্গা নদী কিভাবে দূষিত হচ্ছে সেটা বলতে পারবে? পারবো স্যার। এই তোকে বলতে হবে না, তুই আবার তার মধ্যে ফুটবল মিশিয়ে দিবি। না স্যার শুনুনই না, দেখুন না আমি আর ফুটবল মেশাবো না স্যার। তাহলে বল। স্যার গঙ্গা নদী ভারতের প্রধান নদী, এই নদী নানাভাবে দূষিত হচ্ছে। গঙ্গা নদীর তীরে বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে, সেই কলকারখানার বর্জ্য পদার্থ গঙ্গা নদীতে মিশে গঙ্গা দূষিত হচ্ছে। গঙ্গা নদী কলকাতায় হুগলি নদী নামে পরিচিত, আর এই গঙ্গা নদীর তীরে বাবুঘাট অবস্থিত, আর বাবুঘাটের সামনে মোহনবাগান ফুটবল মাঠ, এখানে ফুটবল খেলা হয়। গঙ্গা শাখা নদী যমুনা নদী, যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত। এই তাজমহল দিন দিনের সৌন্দর্য নষ্ট হচ্ছে অ্যাসিড ড্রেনের জন্য, সেই জন্য তাজমহলের সৌন্দর্য বাঁচানোর জন্য আশেপাশের কলকারখানা তুলে দিয়ে অনেক দূরে অবস্থান করাতে হবে। এই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে। স্যার শাহজাহানের পূর্বপুরুষ ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীরের কোহিনূর মণি ছিল, সেটি চুরি হয়ে যায় ইংরেজ দ্বারা। ইংরেজদের রানীর মুকুটে এই মণি পাওয়া যায়। ইংরেজদের ফুটবল ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড, এখানে মেসি খেলতেন, রোনাল্ডো খেলতেন। বর্তমানে মেসি এবং রোনাল্ডোর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। আরে নাটু তুই কি বলছিস কি? থাম থাম, আরে থাম 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 থাম, আমার মাথা যন্ত্রণা করছে। ওরে থাম থাম, তোকে আর গঙ্গা নদী নিয়ে বলতে হবে না, থাম থাম। এই যে স্যার আমি চললাম স্যার, আপনি থাকুন আপনাদের এই ছাত্রছাত্রী নিয়ে। ওরে বাবা রে, পরিবেশ শিখাতে এসে আমি পাগল হয়ে গেলাম। চললাম স্যার। ওরে শয়তান দাঁড়া, আমি হেড স্যারকে এক্ষুনি ডেকে নিয়ে আসি, তোর আমি ব্যবস্থা করবই আজকে। বন্ধুরা আমার এই রচনা শুনে দুজন স্যারই চলে গেছে। আমাদের স্কুলের স্যার হেড স্যারকে ডাকতে গেছেন, হেড স্যার আমাকে এসে খুব মারবে। তার আগে আপনাদের বলি কেমন লাগলো এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেটা সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ধন্যবাদ।